সুমায়া সুমায়ার মতন একটা মেয়ে কমে আছে, সে তো এমন না বলে সুন্দর না, সে সুন্দর এক সুমায়া বউ। তো এই বউ তো অন্য জায়গা যাই বই আপনারা ভাবেন কেমনি। সুমায়াও কইতেছে না আমার স্বামী নির্দোষ, আমার তো এখানে হয়ে যাইতে পারে না। এটা আমি দিনে কইতাম না আমার স্বামী এই কাম করছে, নির্দোষ হে ওই আজকে। আসলে আমার ইমরানের বাবা আর মাকে অনেক বেশি ভালো লাগছে, কারণ তারা শত বিপদের মাঝখানেও তার বউর কথাটা বলছে যে আমার বউর মতো একটা বউ হয় না, আমার বউ অনেক ভালো, যদি এর উপরেও কোনো মেয়ে আসে আমার ছেলের সাথে বিয়ে দিব না। বা ইমরানও বলছে যে এর উপরেও যদি কোনো বিশ্ব সুন্দরী আসে আমি আমার বউর জায়গায় বসাবো না। হ্যাঁ, এগুলাকেই বলে ভালোবাসা। আসলে কি আপনি বিপদে পড়লে বুঝতে পারবেন কে আপন কে পর। আজকে দেখেন ইমরানের ফ্যামিলিটা বিপদে পড়ছে, চাইলে পারতো না সুমাইয়ারে অনেক কথা শুনাইতে, কিন্তু না। দেখেন সুমাইয়ার কিন্তু এখানে কোনো দোষ ছিল না। দেখেন সুমাইয়ার কিন্তু সবাই একের পর এক সাপোর্ট করে যাচ্ছে। ইমরান তার স্বামী বলতেছে যে আমার বউর উপরে কোনো, আমার বউ একটাই সুমাইয়া, তার বাবা বলতেছে আমার বউ একটাই সুমাইয়া, তার মা বলতেছে আমার বউ একটাই সুমাইয়া, আমি সুমাইয়ার মতো একটা মেয়ে পাবো না। তো এটাকে বলে ভালোবাসা। আসলে আপনি যতবার লাইফে বিপদে পড়বেন ঠিক ততবার মানুষ চিনতে পারবেন, সেটা আপনার কাছের মানুষ হোক বা দূরের মানুষ হোক। আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বিপদে কে আপনার প্রশংসা করে, কে আপনাকে তুচ্ছ করে। তো আপনি বিপদে একবার পড়েন তাহলে মানুষ চিনবেন। তাই সুমায়াকে বলতেছি যে দেখো বোন, বিপদে পড়ছো, আজকে সবাইকে চিনতে পারলা, সবাই তোমাকে হয়তো বা তুমি ভিডিওতে অনেক অভিযোগ করছিল, হয়তো বা তোমাকে সামনে না বলে আজকে তোমাকে দেখো কত বড় বানায় দিচ্ছে। আজকে সোসাইটির সামনে, সবার সামনে তোমার স্বামী, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আজকে তোমাকে কত বড় বানায় দিছে যে আমার পুতের বউর মতো বউ হয় না। তো এখান থেকেই তুমি মানুষ চিনা রাখো যে আসলে এই পৃথিবীতে নিজের স্বামী আর শ্বশুর শাশুড়ি ছাড়া আপন কেউ হয় না। তা হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ি দেখলেই বোঝা যায়। তারা আজকে এত কিছুর পরেও তোমার নামে গুণগানি গাচ্ছে যে আমার বউর মতো বউ হয় না। না হলে কিন্তু দেখো পিয়া মেয়েটাও কিন্তু সুন্দর আছে, যদি তাদের মনে তিল পরিমাণ কোনো শয়তানি থাকতো তারা কিন্তু ওরকম ভাবে, আজকে যদি অন্য কোনো শাশুড়ি হইতো তাহলে কিন্তু পিয়ার সাথে পার্সোনালি কথা বলে ব্যাপারটা মিটমাট করে দিত, ওনার ছেলের সাথে বিয়ে দিয়ে দেওয়ার জন্য একটা ডিসিশন নিয়ে ফালাইতো, কারণ তার ছেলে একটা বিপদে পড়ে গেছে। কিন্তু না, সেটা করে না। আজকে এত কিছুর পরেও কিন্তু তোমার নামই বলতেছে, কারণ তুমি তাদের মনটা জয় করে ফেলছিলা আর তুমি তাদের যোগ্য বউ হয়ে দেখাইছো। না হলে কখনো কখনো এইভাবে কোনো বউর গুণগান আমি কাউকে করতে দেখি না। সেটা আমি ফার্স্ট টাইম তোমার শ্বশুর শাশুড়ির এই এই পুরা পুরা এই সমাজটার সামনে, সবার সামনে বলতে দেখছি যে না আমার বউর মতো কোনো বউ হয় না। সো তুমি আসলেই অনেক লাকি বোন। ভালো থাইকো, তোমার জামাই আসলে বের হইলে খুব ভালো করে সংসার করো আর আজীবন এভাবেই থাকো, কখনোই যাতে তোমাদের বিচ্ছেদ না হয়, দোয়া করি।